এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা জান আয়েশার ভাই গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা, কে দরজাত? তো আমরা সাহাবারা গিয়া কইছি আম্মা আপনারা না, তোমরা কারা? কয় আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে। কই কি খবর? কয় না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম, তো নবীজির আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করি। উনি একদিন ডাক দেওয়া কইছে সল্লু কামারা আই তুমুনি উসাল্লি, আমরা এর পরের থেকে নবীজি যেমনে দেখাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি। আমার নবীজি যা কয় আমরা তো সব মানি। এখন আল্লাহ দি কয় নবীজির বেলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়াম। আম্মা গো এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজিরে দেখি কি করে আমরা ওইটি করি, কিন্তু গরজও নাইয়ে নবীজি কেমনে ঘুমায়, কেমনে খায়, কেমনে শোয় এটি তো আমরা আম্মা জানি না। তা আপনি কুতুর কইয়া দিলে আমরাও বাইত গিয়া আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনি কথা কইলাম বল, আমরা নবীজি যেমনে বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম বল, নবীজি যেমনে ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম বল। আমরা আপনি কুতুর কইয়া দেন না নবীজি কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে আপনার লগে কথা কয়। আহা হা সুবহানাল্লাহ কইতেন না? কি আগ্রহ, কি কিউরিসি, হ্যাঁ কি আগ্রহ মানার জন্য, নবীজির প্রতিটি বিধান মানার জন্য, নবীজির অনুকরণ অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছিল। আর আমরা 12ই রবিউল আওয়ালের আশায় বইয়া থাহে, 12ই রবিউল আওয়াল আইলে মিছিল বার করা, পিকআপ ভাড়া করে লাগবে, পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরি দিয়া সাহা করে উঠতেছে যাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজুবিল্লাহ কর না কেন ওইটি কি নাকি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কিনা কয়? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, বেরিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে। বেরিয়ে কতবার কইছে এই ফেল ফিরো না, কয় গন্ধে হতন যায় না, কি ওরা বাবা আশেকে রাসূল। ঠিক নেই কথা না? ঠিক নেই? তুমি আশেকে রাসূল, এটির নাম আশেকে রাসূল। আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেরুইতে পারে না রে, দুই সাহাবার কাঁধের ভিতরে দুই হাত দিয়া নবীজিরে খাড়া করাইছে, তারপরে ইমামতির জাগাত গেছে, আবার ফিরে জিজ্ঞায় আবু বকরের কাছে যাও, আবু বকর যাও। এরপরও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না, আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই, তুমি আশেকে রাসূল। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কবে জাহান্নামে যা দেখিয়া দেখবো যে নবীজি হেন করে রয়েছে, তো ধৈর্য নবীজির কাছে যাবো গা, মায়ার নবী তো মনে করবো যে নবীজি যদি কুদুর কইয়া দেয় তে ফার হয়ে যাইব গা। নবীজি কয় কেন এটা? কই ইয়া রাসূলুল্লাহ ওই যে মিছিল করছিলাম, মিছিল করছিলাম যে। কত তো মিছিল করছো তাহলে সত্যি কয় আমি ইয়ার আশেকে রাসূল তো, আমি আপনার লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল না বেড়ে করলাম, জিলাপি বেড়ে খাওয়াইলাম, টেহা বেড়ে দিছি সাম্বা। আল্লাহ নবী বলবেন শোকান শোকা, দূরে সরে যাও, সামনে থেকে সরো, তুমি আমার উম্মত না, আমারও তুমি কলঙ্ক করছো। ঠিক কিনা কও? এটির নাম ভালোবাসা। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা খালি কথা মনে পড়তেছে রে, আচ্ছা দেরি হইব মনে। মারহাবা কয় না রে। আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দেয়া বললেন চুপ বসো। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, মাসনুন ওজিফা শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন।
সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয়, ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শূন্য বুঝি এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেয়া কয়, চুপ বসো। নবীজি ডাক দেয়া কয়, চুপ বসো। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার পাওগুলা কাঁপতে আছে। নবী কইছে চুপ বসো, আমি কণ্ঠটা ফুরা শুনছি, বায়ু পাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার পাওগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলার হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয়, দুর্বোকা, তোমারে বলে নাই? মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি এখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয়, ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার না বলে আশেকের আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? এই আমি নেওয়াজব জোরে কইয়া আমি কিন্তু অনেক মাহফিল ওই কয়না কেড়ে স্টেজের নামাইয়া নিচের থেকে অন্যান্য উঠাইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাইলিছি আমি। হ্যাঁ, তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিন না আছে, আসেনি রে, আওয়াজ করিন্নার উপরে তুললাম, কম করিন্নারে নামাই না। বুঝ করে বইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আয়াতটার ভিতরে আল্লাহ বলছে, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কর, কইতাছে আল্লাহ, কইতে আছে নবী। না তার ওয়াজের নমুনা খারাপ রে। আপনারা এখন সুবহানাল্লাহ করলে আরতে ভালো জায়গা কখনো পাইবেন না। আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কথা তো মনে পড়ে গেছে, কত বেড়া এটা আব্বা বানাইতো চাইছে, আমরা তার জোর কইরা। হ্যাঁ আরে এই জায়গাটা দি ভালো, ঠিক কত বেড়া এটা আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে, ঠিক রে? মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ, বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষা লোন দিয়েতে শুরু করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া
আর কাউকে আমরা জাতির পিতা মানি না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বারা কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো, কৌল, হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? তারে বসাও, এই ছেলেটারে বসাও। হ্যাঁ, যাই তুই টাকা সহ নয় উঠে, তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও, উঠে খেরাতে পরে যে গেতেছে মেশিতে উঠেতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ, মারহাবা কয়না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো পারছে না রে। মারহাবা কয়না রে। এলাকার আমি তো ফল্লি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার আর কি। মারহাবা কয় না, যেটা কয় না মারহাবা। তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহন কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ। হাতখানি কথা নাই, আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি কথা দেখছে নবী গো, আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত। পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি,
ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা দেশ কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারাম। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি, বেড়াইতে গিয়েছি। হ্যাঁ নয় উদয়পুর আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ তোমরা তো কাজ্যার লেগে কো তোর উদয়পুর নিয়ে সারাম, আমি হুদু দিয়ে ঘুরেছি। মার হাবা কয় না রে। এবার বুঝছেন না আব্বা আল্লাহরা কি জিনিস, আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্রে এরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তৈলে গর্তটা কত বড় শফিক, এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দৈর্ঘ্যপ্রস্থ মাইপা বার করণ যাব? কথা দেখে মনে পড়ছে, এটা কি কইরে তা রাজায় মন্ত্রীরে লইয়া আটতে আছে। তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। আরে মন্ত্রী আহল বালা, আমার কি আহল কম? আমার আহল কম? এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বেড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়েন। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটাই নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরার কি দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারও খেলুইছে, খেলুইছে এরকম মেতর করে কামি দেওয়া হলে প্রধানমন্ত্রী কইও কামি দিয়ে রোগী দিয়া। আচ্ছা এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব? বেতর তুই কইবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব? কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে? ফেলা দিয়া মাইপা এত সাগর মাথাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচার না, বেতন দিতেন না কইলেও দোষ হবে, বেতন বাড়াইতেন না কইলেও দোষ হবে। এত ফাঁকনামির দরকার কি তাহলে? কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল। এটা প্রধানমন্ত্রী তুমি বলো এই এই রূপসাগরে ওই মেতর গেলাম খেলে রয়েছে। মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে একবারে সহজ প্রশ্নে আমারে জিজ্ঞাসেন কীর্তেন সুবহানাল্লাহ কইতেন না? মেতরে কয় কী থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হেবাটা কয় সহজ আছে দেখা যাবো ওখানে টের পাইবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কখন কি কয় মানে কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দেওয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না, ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি। এবার মেতর এবার মুচকি হাসি দেওয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আহলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান দিচ্ছি, সামান্য কুদুরা সামান্য, আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছি আর কি। এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। মাহফিলতে উঠে না, তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা বাধ্য হচ্ছে থাকবা খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি মেহমান বয়ারিকে গৃহস্থকে বাধ্য হতে থাকবা একবারে চুপ। এত ফাঁকনা কথা কাউ কি তা সাহসটলে বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা? যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে শরীর দুর্বল, তুমি স্টেজ দিয়ে কয়েকবার ফইরা গেছো গা, তোমার দইরা খেলা করাই রাখুন লাগে, তোমার মতো বেড়াই কইসু কি তা খেলা হবে? বুঝ করে কথা কখন লাগে না? প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফেন খেলা হবে খেলা হবে, ফলাফেন কয়েকদিন দম ধরে থাকুন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফেন আর সে তুইটা গেছে খেলার নাম সে বেড়া নাই। হ্যাঁ খেলোয়াড় ভাগ্যা গেছে গা, ঠিক নেই খেলা হবে ফার্স্ট না এটা
খেলা হবে একটা কই লইল না তোমার তুই শৈল বললো না তুমি খেলা হবে কৌ গীতা না আগিলে আন্তাজে কথা কয় মাফ করা যায় আল্লাহ যেন মাফ করে সবাই বলে আমিন তাহলে আমরা আকল কি বেশি না কম সামান্য সামান্য আকল আমরা আকলটা কিরকম এটা তো আরেকটা কথা মনে পড়ছে এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে ডালো গেছে ডালের তে ফাতি ডাইলো গেছে ফাতি ডাইলে তকরা ফাতাত গেছে ফাতাটা ছিল হলুদ ফাতাটা কি হলুদ ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবারে গরু লইয়া পাত্র যাইতে আছে আম গাছের তলাটা আছিল নরম গরুয়ে যখন ফাড়া দিছে এটা একটা গর্তের মতো হইয়া গেছে এই গরুটা হলো যাওয়ার সময় পেশাব করছে ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে আর পিঁপড়া আছে এখন কোন পাতা হলুদ পাতা এই তো মাশাআল্লাহ কপাল ভালো উনি আসছিল দোকান খাইতাম ধরা কোন ফাতাত গেছে হলুদ ফাতাত পিঁপড়া গেছে পরে লেলিরা বাতাস আইছে এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে আইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ার এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি অথই সাগর পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে এবং নিশ্চয়ই এটা আমপাতানের হলো টাইটানিক জাহাজ এখন পিঁপড়া আছে আম পাতায় খুব খেয়াল পিঁপড়া আছে আম পাতায় গর্তের ভিতরে গরুর পেশাব পিঁপড়ার দহল কম যে দূরদৃষ্টি দূরে না যায় এর থেকে বেশি তো যায় না আমরা মানুষ না ছাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে এটা আমরা মানুষ দেখি পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আছে বাতাস আইলে ফাতা লড়ে পিঁপড়ায় কয় ঢেউ উঠছে ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম আল্লাহ দেখে দেখে হাসে তোমার যে আহল কম তুমি জানো না জানে আল্লাহ ঠিক কিনা কম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء الله رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা সদরের উল্লেখযোগ্য একটি গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ভদ্র মানুষের গ্রাম, পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা সুন্দর সুনিবিড় একটা গ্রাম, যে গ্রামটির নাম দিঘলগাঁও। অনেক সুন্দর একটা নাম। যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে ৩১তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৮ ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহর আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই সুন্দর ছায়া ঘেরা মায়া ভরা, মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন,
হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, সহসভাপতি আলহাজ মমতাজউদ্দিন সাহেব, আজকের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সুদূর ঢাকা থেকে আগত সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মৌলানা জাহিদুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, মুফতি মোহাম্মদ লোকমান মেসউদ, হাফেজ মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মৌলানা আব্দুল হালিম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এত সুন্দর একটা গ্রাম দিঘলগাঁও আছে আমার জানা ছিল না আগে। আমার মামা যিনি রমজানে অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, জনাব সাইফুল ইসলাম লিটন, উনি আমাকে সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে এসেছিলেন। আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম, তারপরে একবার তারিখও করা হলো, পোস্টারও করা হলো, কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না। এটা আপনারা জানেন তো সবাই। তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে, কিন্তু এখন আমার আফসোস লাগতেছে, কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি, কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে, ঠিক কিনা কম? পালাই যাওয়া লাগছে, কারো কাছে কইয়াও যাইতে পারছেন, যেই দোকানতে বাহি খাইতো হেবাটারও কইতে পারছেন, হেবাটা পরের দিন বিচারে কয়বারে গেছে গা ভাই, লাভ হইল কি? এই তো দুনিয়া না? দুনিয়াটা এমনই, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল, যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায়, ক্ষমতাও এমন, ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না, আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না, ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছে না, না? এদিক দিয়ে কিছু জায়গা আছে। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমার খাওয়াইয়া মোটা বানাই লইছিল, এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবারায় সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ, নূর রিপন, রিপনের আসছে তো, হ্যাঁ, আর রিপন আছে তো, ওই যে আসেন উপরে আসেন, জাতি আপনারা তালাশ করতে আছে, আইয়েন এদিকে আসেন, উপরে উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোড়া বানানোর লাগিয়া তারা এমন খাওয়াইছে, আমি আওয়ানের সময় আমারে অনেকেই জিজ্ঞেসে, হুজুর আইসলেন কি, যাইতে আছেন কি? মারহাবা কর। আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে, তা আমি জিজ্ঞেসলাম, মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন দিগলগাঁও আইছি তখন তো কত্তরা মারো লোক জাগা হয়েছে না,
এখন আপনারা মাঠ আসেনি বড়, জি বড়, আমারে কইছে অনেক বড় বিলে, বড় হয়েছে এরকম, ছোট জানি কিরকম। শফিক সাহেব খেয়াল করছেন নি বিষয়টা? মৌলানা শফিক সাহেব, আপনি এদিক দিয়ে মঞ্চে আসেন, উনি অনেক বড় হুজুর, ওই যে নারায়ণ সার মসজিদের খতিব। খতিব আইসা বলেন উপরে আসেন। দেখছেন নি কইতাম যে বড় হুজুর, শৈলেন মনে দেখছে, কইলাম না বড় হুজুর। আসেন শফিক সাহেব, আসেন উপরে আসেন। আপনাদের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, একটু সামনে আসেন। ওই যে দেখো বইয়া বইয়া ইশারা দেয়, আপনি নাম কইলে এবার কইয়া কইতো, এবার ইশারা দিতে আস। সামনে আসেন, এই যে ছেলেরা সামনে আসো। বিরক্ত করবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই দেবো এখান থেকে, বিরক্ত করা যাবে না। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ, সব বন্ধ। এইভাবে রেকর্ড হয় না। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন। কথা শুনেন নাই? কথা শুনতে হবে তো, ওয়াজ শুনতে আসছেন, কথা না শুনলে শফিক কি উফরে আইছে? হ্যাঁ, আমিও তো কইতাছি মঞ্চটা এমনি কাফে কে রে, শফিক আইসে পরে মঞ্চটা কাপ দিয়া লাইছে। হ্যাঁ, মার হাবা কন। উপস্থিত আছেন আপনাদের জামাই, আপনাদের দিগল গায়ের জামাই, আমার কাকা, আমার রক্তের একটা অংশ, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মাজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব জহিরুল কাইয়ুম ভুইয়া, আপনাদের জামাই। তো জামাই আবার নিয়ম আছে, খেরুইয়া সালাম দেওয়ান লাগে, উনি এটা দিছে। বিয়ার পরে দেওয়ান লাগে আর কি, আবার মনে করছে পরেও দেওয়ান লাগে। হ্যাঁ, জামাই তো সব ঠিক রাখতে আছে আর কি। হ্যাঁ, সবাই কোন আমিন, জোরে। মাইকটা কি ধরছো তোমরা? তো আগেরটার মতো নাই কি বাড়াইছ? বাড়াইও না, আওয়াজটা মধুর করে দাও, স্মুথ করে দাও, মানুষ যেন শুই না মজা পায়। ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ। হ্যাঁ, আপনার কথাই কইতাছি, তে আবার চায় কারে কয়? তোমরা কয়বার কইছি মোবাইলটি বন্ধ করো? আপনারা কি কেউ দেখেন না এগুলো? একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না লাগে, তাহলে তো সৌন্দর্যটা আর থাকে না। তখন তো আমার দমক দেওয়ান লাগে, আমি যে ধমক ফাড়ি এটা মানে জানে না বোধ হয়। হ্যাঁ, সাংঘাতিক ধমক ফাড়ি। হ্যাঁ, সবার মোবাইল বন্ধ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন। দুই একজন ভলান্টিয়ার কথা বলা ছাড়া আগাই দেবেন। আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন। আপনারা যারা আমাকে দেখতে চান, মাহফিলের পরে আমি 5 মিনিট এই কোনাটা দাঁড়ায়াম, আপনারা আমারে সাইয়া দিবেন। ইন্না লিল্লাহি, কে বলছে এই কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব সাবধান, বেয়াদবির জায়গা নাই না। একটা শব্দ করবে না এখানে। আমিন কন। পর্দা টর্দা খুললা দেন, এটা গরম সুইটটা গেছে গা, পর্দা খুললা দেন। হ্যাঁ, এটা খুলে দেন, পর্দা লাগবে না, রাস্তা থেকে দেখবে মানুষ। হ্যাঁ, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, কি করবে? আসেন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা সবাই আমার সাথে কোরআনুল কারিমে ঢোকার আগে আমরা থাক, অসুবিধা এরকম লড়াচড়া করেন না, মনে হয় আপনার শুলবালা না। বন, আপনি বন। হ্যাঁ, বন, মার্শাল্লাহ, আরো বড় হুজুর আছে। সবাই আমার সাথে পড়েন। আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন আমরা শুরু করি। এই ছেলে, আরে এখানটা আমার মাহফিল করতাম দিত না। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে উনি কইতাছে ওয়াজ শুনতাম আইসি। তা আমি যদি কই আমিও আপনার ওয়াজ শুনতাম আইসি, লেগে যে বলি এটা ফেস যে আগে কইতে পারে আমাদের আমিন কর। আমার ভাই অনেক দূরের মানুষ, তো নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখা মনে করছে এখন ইয়ে বইয়া থাকি এডে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসা দিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাইরা বাই দিয়া ঘুমাইলেন ইনশাল্লাহ। আমিন কর। এই আমিনে ওয়াজ হইব জোরে কই। আমি কিন্তু অনেক মাহফিল ওই কয়না কেড়ে স্টেজের নামাইয়া নিচের থেকে অন্যান্য উঠাইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাই লিছি আমি। হ্যাঁ, তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিন না আছে, আসেনি রে আওয়াজ করুন্নার উপরে তুললাম, কম করুন্নারে নামাই না। বুঝ করে বইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বাবা, এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো তো। হ্যাঁ পকেটে ঢুকাও, এটা পকেটে ঢুকে দাও। হ্যাঁ আজ এদিকে তাকাইতে হবে। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার ফেরা যাবো কালকে থেকে, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম এর ভিতরে মাহফিল চলতো না। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায়, বিভিন্ন জায়গায় আবার কুরবানির আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কন্যা কেন? মুন্না ভাইয়ে তো যখন শাবান মাসের চান্দুরনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই লেগছে, কয় হুজুর চান্দের যেই নমুনা যেমনি আগাইতে আছে 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগে। আমি আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া থাকেন, দেখা যাক যে এইটা হইব। তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিছে। আমিন কন্যা কেন? জোরে কন আমিন। এখন এবার কইতে আছে গণ গণ, মনে করছে যদি নামাই দেয় ডরে ডরে। আরে থাক ডরাই না, আপনি মাঝে মাঝে কই হালকা হালকা কইলে সারবো। হ্যাঁ সভাপতি দহ সভাপতি। হ্যাঁ আমিন কর। আহা জুড়ে না, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে। তার কথা আপনি কথা কেউ না। আচ্ছা, তো যেই কথাটা বলতে নিছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাম হইল কোরআনুল কারীম। এই কোরআন শরীফ যদি না আসতো আপনি নামাজ কারে জানতে পারতেন না।
কথা বললাম না? কোরআন যদি না আসতো নামাজ আসতো না, নামাজ না আসলে মসজিদ থাকতো না, মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না, বক্তব্যের দরকার ছিল না, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, সুর দৈরে দৈরে শিহনেরও দরকার ছিল না। দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নেয়ামত। এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল, এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে, আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে, এটা কি কইলিতা বা কথাটা কইলিতা? দুই আম্মায় নবীর ব্যাপারে দুইটা কথা কইছে। এক আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু না হা, হা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, মারহাবা বলেন, মারহাবা। অনেক জায়গা হা আর হু লইয়া যে একটা ফেস লাগে, মাশাআল্লাহ আমরা তারা সচেতন শ্রোতা, খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শুনেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কোরআন শরীফে একটা আয়াত নাজিল হয়েছে। আয়াতটার ভিতরে আল্লাহ বলছে, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কন, কইতাছে আল্লাহ, কইতে আছে নবী। না তার ওয়াজের নমুনা খারাপ রে। আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আরতে ভালো জায়গা কখনো পাইবেন আপনারা। আপনি নিমসের বাজার বিজি, আমাদের রুহানি পিতা, আর যার যার আব্বা তার তা, যার যার আব্বা কয় আব্বা হইছে? আপনার আব্বা তো আর আমার আব্বা হইতো না, আমার আব্বা তো আর আপনার আব্বা হইতো না, ওইব যার যার আব্বা তার তা। তইলে হইলো কয় আব্বা? কইতেন পারবেন নি চার আব্বা কিতা কিতা? হ্যাঁ, আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কথা তো মনে পড়ে গেছে, কত বেড়াই আজ আব্বা বানাইতো চাইছে আমরা তার সুযোগ কইরা। হ্যাঁ, আরে এই জায়গাটা দি ভালো ঠিক, কত বেড়াই আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বাটাকে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে। ঠিক রে, মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছ। বেড়া এত ভাত কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষালন দিয়েতে শুরুয়ে করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তা আব্বারা কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো, কৌল, হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না? ভাই এই কথা আল্লাহ কেড়ে কয়? দুনিয়ায় কত নেতা আছে, ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে,
ইন্ডিয়াতে নেতা আছে, কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে, কথা তো শুনতেন স্যার না, মন দিয়া শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই, হ্যাঁ গড়ি চাইবে, কোনো গড়ি টড়ি চাওন নাই, ওয়াজ চলতে থাকবো। আল্লাহ যাতক্ষণ আমার তৌফিক দেয়, যাতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, কই কি তারে কইল তো হুতাম কম্মালা, হতি বন্ধ। কোন মাহফিল আইসান আর হইবেননি সভাপতি, দেখবেন মার হাবা কর না কেন? সভাপতি ডাট আছে, টেস্ট করলাম আর কি। দেখছেন কত বড় কথা, আল্লাহ কি তা কয় শুনছেন না? দেও আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও। হ্যাঁ যাহা তুই টাকা সহ নয় উঠে, তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা উডে, খেরাতে পড়ে যে গেতেছে না সেটা উডেতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বদুরের মানুষ, মারহাবা কয়না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো ফারছে না রে। মারহাবা কয়না রে। এলাকার আমি তো ফল্লি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার আর কি। মারহাবা কয় না, যেটা কয় না মারহাবা। তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহন কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ। হাতখানি কথা নাই, আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين।
কি কথা দেখছে নবী গো, আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। নবী দিলে নবী হইলো আমরার লাইগা নেয়ামত, আর নবীর লাইগা সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, বেহতেরা বেড়ায় সেতলে, তৈলে বুঝা গেল বেহতেরা বেড়ারও সেতা আছে। নাহলে এই কথা কয় গেলি কয় সহজ সরলতে সেতলে তার গুলো আমার আটকে রাখতে পারতাম না। তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে এবার গেছে কিন্তু পারে মনে হচ্ছে ভাইও আল্লাহ নবী গো, একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতে চাইয়েন, আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে, আসেনি ওই রকম। এটা আপনার কি তারা কয়? হ্যাঁ, শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড়তেছে এটা শুকতারা কয় না? আপনি বাদুরে তারা না কয়? হ্যাঁ, বাদুরে তারা। আপনি এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও, একটা কই দৌড় দৌড় না আর কি, দৌড় দৌড় না, হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ আচ্ছা, এবার আসে এই যে তারাটা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের সাইডে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন না আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে, এই তারাটা যে দৌড় দিল, গেল কো গেল কো? এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুল্লা যে গেইতেছে, কয় কে রে? কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছি, এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে বান ফুলে গেছে। এইরকম হয়েছে কোনোদিন? কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা। কয় ক্ষেতের ভিতরে আটকা পাহাড় হইল কেমনে? ওই যে কালকা তারারা দৌড় দিছিল, এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে। হুজুরের বাড়িটারি লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া, এটা হন একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু তারাটা দিয়ে দৌড় দিল, গেল কো? ওই বিজ্ঞানীরা কয়, যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা, ওই নাসার বিজ্ঞানীরা কয়, আমরা বিছাইরা তারাটারে পাইছি। কয় কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুব গিল্লা বইয়া রইছে। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া রইছে, লড়ে সরে না, কয় আমার ভিতরে তারা আছে। এবার বুঝো গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে।
হ্যাঁ একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে, এটা এগুল দিয়া বোধ হয় দধি খোলাটা লইছে বোধ হয়, এটা এটা বেশি বড়। সুবহানাল্লাহ কয়টা রে আব্বা, খেয়াল করছেননি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা দেশ কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারাম। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি, বেড়াইতে গিয়েছি। হ্যাঁ নয় উদয়পুর আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ তোমরা তো কাজ্যার লেগে কো তোর উদয়পুর নিয়ে সারাম, আমি হুদু গিয়ে ঘুরেছি। মার হাবা কনাকে রে। এবার বুঝছেন না আব্বা আল্লাহরা কি জিনিস, আল্লাহরা বুঝানোর লেগে দুই তিনটা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্রে এরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তৈলে গর্তটা কত বড় শফিক, এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দৈর্ঘ্য প্রস্থ মাইপা বার করণ যাব? কথা দেখা মনে পড়ছে, এটা কি কই রেতা? রাজায় মন্ত্রীরে লইয়া আটতে আছে। তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। কারে মন্ত্রীর আহল বালা, আমার কি আহল কম? আমার আহল কম? এবারে বিয়ে করলেও জিফুত হয়, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বেড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয়। ঠিক আছে কইয়েন। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটায় নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরার কি দিঘি, রূপসা দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফাটো খেলুইছে, খেলুইছে এরকম মেতর করে কামি দেওয়া হলে প্রধানমন্ত্রী কইও কামি দিয়ে রোগী দিয়া কাছে এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব? বেতর তুই কইবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব? কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি? মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে? ফেলা দিয়া মাইপা এর সাগর এটা মাথাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচারা পার না। বেতন দিতেন না কইলেও তো সারে, বেতন বাড়াইতেন না কইলেও তো সারে, তো ফাঁকনামির দরকার কি তাই না? কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল। এটা প্রধানমন্ত্রী তুমি বলো এই এই রূপসাগরে ওই মেতর গেলাম খেলে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে তো একবারে সহজ প্রশ্নে আমারে জিজ্ঞাসেন কীর্তেন, সুবহানাল্লাহ কইতেন না? মেতরে কয় কী থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হেবাটা কয় সহজ আছে দেখা যাবো ওখানে টের পাইবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কখন কি কয় ফেলা মানে কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দিয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না। ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি। এবার মেতর এবার মুচকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আকলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান দিচ্ছি, সামান্য কুদুরা সামান্য আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছে আর কি। এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। মাহফিলটা উঠে না, তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা বাধ্য হতে থাকবা। খুব সাবধান, এটি কোন মেহমান দাঁড়িয়ে দি মেহমান বয়ারিকে গৃহস্থকে বাধ্য হতে থাকবা। একবারে চুপ,
ভাই আপনার জ্ঞান একবারে কম। এইটা লইয়া তো ফটোরে দোহানো বোন যায় না, মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারও যদি ওহন আমি জিগাই, সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা। গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, এটাই তো তোমার মনে নাই। এতটা বুঝুন হইছ। সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না। ঠিক কিনা? এত ফাঁকনা কথা কও কি তা চাষটলে বইয়া বইয়া, এত ফাঁকনা কথার দরকার কিতা? যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে, শরীর দুর্বল, তুমি স্টেজ লইয়া কয়েকবার ফইরা গেছো গা, তোমার দইরা খেলা করাই রাখুন লাগে। তোমার মতো বেড়াই কইছি কি তা খেলা হবে? বুঝ করে কথা কখন লাগে না? প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফাইন খেলা হবে ফলাফাইন কয়েকদিন দম ধরে থাকুন, যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আর সে তুইটা গেছে খেলার নাম সে বেটা নাই। হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা, ঠিক নেই? খেলা হবে, খেলা হবে একটা কই লইল না। তোমার তুই শৈল বলো না, তুমি খেলা হবে কৌ গীতা না। আগিলা আন্তাজে কথা কয়, মাফ করে দেয় আল্লাহ যেন মাফ করে। সবাই বলো আমিন। তাহলে আমরা আকল কি বেশি না কম? সামান্য আকল। আমরা আকলটা কিরকম, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলের তকরা ফাতাত গেছে, ফাতাটা ছিল হলুদ। ফাতাটা কি? হলুদ ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে, এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া পাত্র যাইতে আছে। আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে, এটা একটা গর্তের মতো হইয়া গেছে। এই গরুটা এখন যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে। আর পিঁপড়া আছে এখন কোন পাতা? হলুদ পাতা। এই তো মাশাআল্লাহ কপাল ভালো, উনি আসছিল নয় দোকান খাইতাম ধরা। কোন ফাতাত গেছে? হলুদ ফাতাত পিঁপড়া গেছে। পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে আইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ার। এখন পিঁপড়ায় গাড়াল গি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আম পাতানো, এটা হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দহল কম, যে দূরদৃষ্টি দূরে না যায় এর থেকে বেশি তো যায় না। আমরা মানুষে না ছাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে। এটা আমরা মানুষ দেখি, পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই। পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজের দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে পাতা লড়ে, পিঁপড়ায় কয় ঢেউ উঠছে। ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম। আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম, তুমি জানো না জানে আল্লাহ। ঠিক কিনা কম? তুমি কিচ্ছু তো বুঝো না, তুমি তো কিচ্ছু বুঝো না। তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে, তোমার আহল ফতার যে কুদ্দুর এটা তো আল্লাহ জানে, তুমি আর আমি জানি না, সামান্য জ্ঞান। মুসলমান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া নবীরে ডাক দেওয়া কয়, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, কথা মনে আছে নাকি? কয় ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সমস্ত গুনাহসমূহ, মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই, এবারে মনে করছে খাতির কিছু কইতাম না। কতক্ষণ যে আমি কইতাম পারি, কতক্ষণ পরে না টের পাইবে। মার হাবা কয় না? তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো। আচ্ছা
আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? লাইন অফ এটা যে গাইতাছে ওয়াজ আগে লইতাছি, ধৈর্য ধরে বসো। এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা জান আয়েশার ভাই, গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা, কে দরজাত? তো আমরা সাহাবারা গিয়া কইছি আম্মা আমরা না, তোমরা কারা? কয় আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে। কই কি খবর? কয় না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম, তো নবীজির আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করি। উনি একদিন ডাক দিয়া কইছে সল্লু কামারা আই তুমুনি উসাল্লি, আমরা এর পরের থেকে নবীজি যেমনে দেখাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি। আমার নবীজি যা কয় আমরা তো সব মানি। এখন আল্লাহ দি কয় নবীজির বেলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়াম। আম্মা গো এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজিরে দেখি কি করে আমরা ওইটি করি, কিন্তু গরজও নাইয়ে নবীজি কেমনে ঘুমায়, কেমনে খায়, কেমনে শোয়, এটি তো আমরা আম্মা জানি না। তা আপনি কুদুর কইয়া দিলে আমরাও বাইত গিয়া আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনি কথা কইলাম বল, আমরা নবীজি যেমনে বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম বল, নবীজি যেমনে ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম বল। আমার আপনি কুদুর কইয়া দেন না নবীজি কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে আপনার লগে কথা কয়। আহা হা সুবহানাল্লাহ কইতেন না? কি আগ্রহ, কি কিউরিসি, হ্যাঁ কি আগ্রহ মানার জন্য, নবীজির প্রতিটি বিধান মানার জন্য, নবীজির অনুকরণ অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছিল। আর আমরা 12ই রবিউল আওয়ালের আশায় বইয়া থাহে। 12ই রবিউল আওয়াল আইলে মিছিল বার করা, পিকআপ ভাড়া করে লাগবে, পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরে দিয়া সাহা করে উঠতেছে যাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজুবিল্লাহ কর না কেন ওইটি কি নাকি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কিনা কয়? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, বেরিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে। বেরিয়ে কতবার কইছে এই ফেল ফিরো না, কয় গন্ধে হতন যায় না, কি ওরা বাবা আশেকে রাসূল। ঠিক নেই কথা ঠিক নেই? তুমি আশেকে রাসূল, এটির নাম আশেকে রাসূল। আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেরুইতে পারে না রে, দুই সাহাবার কাঁধের মধ্যে দুই হাত দিয়া নবীজিরে খাড়া করাইছে। তারপরে ইমামতির জাগাত গেছে, আবার ফিরে জিজ্ঞায় আবু বকরের কইছে যাও আবু বকর যাও। এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না, আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই, তুমি আশেকে রাসূল। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কবে জাহান্নামে যা দেখিয়া দেখবো যে নবীজি হেন করে রয়েছে, তো ধৈর্য নবীজির কাছে যাবো গা, মায়ার নবী তো মনে করবো যে নবীজি বুঝি দুকুদুর কইয়া দেয় তে ফার হয়ে যাইব গা। নবীজি কয় কেন এটা? কই আর রাসূলুল্লাহ ওই যে মিছিল করছিলাম, মিছিল করছিলাম যে। কত তো মিছিল করছো তাহলে সত্যি কয় আমি ইয়ার আশেকে রাসূল তো, আমি আপনার লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল না বেড়ে করলাম, জিলাপি বেড়ে খাওয়াইলাম, টেহা বেড়ে দিছি সন্ধ্যা। আল্লাহ নবী বলবেন শোকান শোকা, দূরে সরে যাও, সামনে থেকে সরো, তুমি আমার উম্মত না, আমারও তুমি কলঙ্ক করছো। ঠিক কিনা কও? এটির নাম ভালোবাসা। কথা আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা খালি কথা মনে পড়তেছে রে, আচ্ছা দেরি হইব মনে। মার হাবা কয় না রে। আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দেয়া বললেন চুপ বসো। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, বাসনুন ওজিফা শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে
বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয়, ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শূন্য বুঝে এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেয়া কয়, চুপ বসো। নবীজি ডাক দেয়া কয়, চুপ বসো। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার পাওগুলা কাঁপতে আছে। নবী কইছে, চুপ বসো। আমি কণ্ঠটা ফুরা শুনছি, বায়ু পাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার পাওগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলার হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয়, দুর্বোকা, তোমারে বলে নাই? মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি তো এখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয়, ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার না বলে আশেকের আছে।